আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার এই ক্লাসে। পদার্থবিজ্ঞানের গতির অধ্যায়ের প্রথম পাঠে আমি গতি, স্থিতি, গতির প্রকারভেদ ও রাশি সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই দ্বিতীয় পাঠে আমি ভর, দ্রুত, সরণ, বেগ ও দ্রুতি, ত্বরণ ও মন্দন নিয়ে আলোচনা করব। ভরের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে। আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি, এটাকে যদি আমরা একটা বস্তু চিন্তা করি, এর মধ্যে যে পরিমাণ পদার্থ রাখবো তার মোট পরিমাণটাকে আমরা বলতে পারি ভর। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম দ্বারা প্রকাশ করা হয়। আমাদের আরেকটা জিনিস খুব গুরুত্বের সহিত জানতে হবে, সেটা হচ্ছে একক। কারণ এককটা এমন একটা জিনিস যেটা দ্বারা কোনো বস্তুকে সঠিকভাবে নির্ধারণ করা যায়। ভরের একক কেজি বা গ্রাম। ভরের একক হচ্ছে কেজি বা গ্রাম। কোনো সংখ্যার পিছনে যদি আমরা কেজি অথবা গ্রাম দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে এটা কোনো বস্তুর ভরকে প্রকাশ করছে। এরপর হচ্ছে দ্রুত। দ্রুত জিনিসটা হচ্ছে এরকম, সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুত বলে। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে একটা বস্তু এ অবস্থানে ছিল, একটু পরে এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, এরপর বি থেকে সিতে গেল। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মিটার, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 5 মিটার। তাহলে এই বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব হবে 5 যোগ 5, 10 মিটার। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বের একক মিটার অথবা সেন্টিমিটার। এরপরে সরণ। সরণ হচ্ছে এমন একটা জিনিস, সময়ের সাথে সাথে নির্দিষ্ট একদিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। অর্থাৎ সরণের সময়ের সাথে সাথে নির্দিষ্ট একটা দিকের প্রয়োজন আছে। সরণকে এস দিয়ে প্রকাশ করা হয়। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণের একক মিটার, সেন্টিমিটার। সরণের এককও মিটার, সেন্টিমিটার। তো দ্রুতের একক ও সরণের একক একই, পার্থক্যটা একটা জায়গায়। দ্রুত হচ্ছে সময়ের সাথে সাথে নির্দিষ্ট কোনো দিকের প্রয়োজন নাই, কিন্তু সরণের সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকের প্রয়োজন আছে। আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি, একটা গাড়ি এ অবস্থা থেকে বি অবস্থানে গেল, আবার বি অবস্থান থেকে সি অবস্থানে গেল। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মিটার, বি থেকে সি এর দূরত্ব 3 মিটার। তাহলে গাড়িটার মোট দূরত্ব হচ্ছে 5 যোগ 3 ইকুয়াল 8 মিটার। কিন্তু সরণ কি? সরণ হচ্ছে যে সময়ের সাথে সাথে নির্দিষ্ট কোনো দিকে অবস্থানের পরিবর্তন। অর্থাৎ গাড়িটা এখানে এ অবস্থানে ছিল, এখন গাড়িটা সি অবস্থানে গেছে। নির্দিষ্ট দিক বলতে এ থেকে সি এই বরাবর
বুঝাইছে। তাহলে গাড়িটার সরণ হচ্ছে এ সি। এই সরণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজ স্কয়ার এ সি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বিসি লম্ব, এখানে লম্বের মানটা হচ্ছে 3 স্কয়ার প্লাস ভূমির মানটা হচ্ছে 5 স্কয়ার। 3 3 9 প্লাস 5 এর উপর স্কয়ার 5 5 25, 25 আর 9 যোগ করলে হয় 34। আমাদের লাগবে এসি স্কয়ার পার করে দিলে রুট, 34 উপরে রুট করলে যেটা আমরা পাবো সেটা হবে কোনো বস্তুর সরণ। আমরা এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে দূরত্ব হচ্ছে সময়ের সাথে সাথে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, কিন্তু সরণ হচ্ছে বস্তুটা যেখানে ছিল আর যেখানে আছে তার মধ্যবর্তী দূরত্ব। তো আজকের ক্লাস এই পর্যন্ত, বাকি টপিকগুলো নিয়ে নেক্সট পার্টে আলোচনা করা হবে।